ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে এটা আমার জন্য লজ্জার। পুরো মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে পুরো দেশবাসীর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আমাদের সহপাঠীরা যারা, তাদেরকে তো আমরা না চাইলেও আমাদেরকে তাদের সহপাঠী পরিচয় দিতে হবে, কারণ যেহেতু তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মানে দেশবাসীর কাছে আমরা ক্ষমা চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এই প্রতিষ্ঠানে কয়েকজন মানুষ যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা মানে কঠিন শাস্তি চাই তাদের। ইভেন আমরা প্রয়োজনে তাদের শাস্তি নিশ্চিতের জন্য আমরা দরকার হলে আবারও আন্দোলন করব। শাস্তি নিশ্চিত করতে হবে। আর আমরা যে তাদের শাস্তি চাই, এর প্রথম নমুনা হচ্ছে আমরাই কিন্তু তাদের ধরে নিয়ে আসলাম। যে ছেলেকে আমরা ধরে নিয়ে আসলাম, একে যদি আমরা আজকে ধরে না নিয়ে আসতাম, আগামীকালকের মধ্যে এ ভারত চলে যেত, কারণ তার বাড়ি একেবারে সীমান্ত, দিনাজপুরের পার্বতীপুর সীমান্তে সে চলে যেত। তো শাস্তি নিশ্চিতের জন্য আমরা মূলত এত কিছু করছি। আর যেটা হয়েছে এটা জাতির কাছে আমরা লজ্জিত, ঢাকা বিশ্ববিদ্যালয় লজ্জিত। এখন মানে এই ক্যাম্পাসে যেহেতু ঘটেছে, এটা দায়ভার তো আমাদেরকেই নিতে হবে, প্রশাসনকে নিতে হবে, বা আমাদের উপরও একটা দাগ পড়বে, এটুকুই আর কি। আচ্ছা, কয়জনকে ধরে নিয়ে এসেছেন? এখন পর্যন্ত এখানে 3 জন আছে, আর প্রক্টোরিয়াল টিম আমাদের কিছুক্ষণ আগে জানালো আরও 2 জন আছে আপনার ইয়াতে হলে, তাদেরকে নিয়ে আসবে, এটা জানিয়েছে। আপনার সাধারণ শিক্ষার্থীরা নিয়ে এসেছেন? হ্যাঁ, আমরা সাধারণ, আমাদের কোনো মানে আমার ব্যক্তিগতভাবে আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমি সাধারণ শিক্ষার্থী। আমি সুমন মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী, মানে সদ্য সাবেক শিক্ষার্থী।